নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ বানাবো বেগুন ও আলু দিয়ে রুলি মাছের ঝাল। বন্ধুরা, আপনারা কে কে এই রুলি মাছের ঝালটা বেগুন ও আলু দিয়ে খেয়েছেন? যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে আলু ও বেগুন দিয়ে এই রুলি মাছের ঝালটা কতটা সুন্দর লাগে। আর যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের এই রুলি মাছ নিয়েছি, এই মাছটা ঝাল বানিয়ে দেখাবো। মাছটা এবার আমি কেটে নেব। তো মাছটার প্রচুর আঁশ হয়, দেখতে ছোট কিন্তু আঁশে ভরা। এবার এটা একটু পাথর ফেলে ঘষলে এগুলো সব উঠে যাবে, আঁশগুলো। এর ভেতর থেকে মোটাটা সব বেরিয়ে এসছে। আবার একটা কেটে নেব। কানকর দুধার থেকে ধরে এরকম টানলে তা পুরোটাই উঠে আসে। তো এইভাবে সমস্ত মাছগুলো আমি কেটে নেব। তো বন্ধুরা, এখানে মাছগুলো সব কাটা হয়ে গেছে, আমি এবারে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো আমুদি মাছের রেসিপিটার জন্য আমি বেগুন আর আলু কেটে নেব। তার জন্য আমি বেগুনটা নিচ্ছি। মাঝখান থেকে দুটো ফালা করে নিয়েছি। এবার আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এরকমভাবে কেটে নিয়েছি। এটাও সেই একইভাবে কেটে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি আলুটাকে ঠিক বেগুনটা যেভাবে কেটেছি ওই রকমভাবেই কাটবো, পাতলা পাতলা করে। তো আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে। আর টমেটোটা কেটে নেব। টমেটোটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে
এর সাথে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা তো আগে কাটা হয়ে গেছে, এবারে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা মাছটা এবারে হলুদ মাখিয়ে নেব। এটাতে নুন মাখাবো না, কারণ এটা নদীর মাছ, এগুলো বড্ড নোনা হয়, তাই নুন মাখাবো না, শুধু হলুদটাই মাখাবো। প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের গায়ে হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখানে মাছের গায়ে হলুদটা মাখানো হয়ে গেছে, আমি এবারে এটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দেবো। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওই মাছ ভাজার তেলে বেগুনগুলো ভেজে নেব। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই কড়াতেই তেলটা দিয়ে দেবো। তো ফোড়নের জন্য অল্প কালো জিরে, তার সাথে দিয়ে দেবো তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, এবারে মশলা টমেটোটা দিয়ে দেবো। এখানে টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি অল্প জল দেবো। তো এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দেবো হলুদ গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। আর সামান্য অল্প করে জল দেবো। তেল ছেড়ে দিয়েছি। পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে, আমি এবার এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ জল দেবো। আর ভাজা বেগুনটা দিয়ে দেবো।
যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার উপর থেকে ভাজা মাছটা দিয়ে দেবো। আর জিরে ভালো করে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিট রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে রুলি মাছের ঝালটা তৈরি হয়ে গেছে। আমি এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবারে মাছের ঝালটা আমার বানানো হয়ে গেছে। আমি এবারে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে রেসিপিটা বানানো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তেমন খেতেও অসাধারণ হবে। বন্ধুরা, যারা নদীর মাছ পছন্দ করেন তারা তো নিশ্চয়ই জানবেন যে এই মাছটা কতটা টেস্টি হয়। তাই আমার বাড়ির সবাই খুবই এই মাছটা পছন্দ করে। তো আপনাদের বাড়িতে কারা কারা এই রুলি মাছটা পছন্দ করেন ও আমার রেসিপিটা ও ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল স্টার কিচেনকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।